আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এতে রয়েছে 16 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। ফোনটার নাম হচ্ছে আইটেল S24। এই ফোনটা আজকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে 13,990 টাকায় এবং এই ফোনে এমন কিছু কিছু ফিচার দেওয়া হয়েছে যা শোনার পরে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো এই দামে ফোনটা কেমন হবে, কী কী থাকছে, সকল বিষয় নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। সবথেকে যে জিনিসটা সবাইকে আকর্ষণ করবে সেটা হচ্ছে ডিজাইন। আইটেল S23-এর মতো আইটেল S24-এও থাকছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। এটা শুধুমাত্র এই হোয়াইট কালারের ভেরিয়েন্টে দেখা যাবে। যখন ফোনটা রোদের আলোতে নিয়ে যাবেন তখন হোয়াইট কালার থেকে পিঙ্ক কালার ধারণ করবে। ডিভাইসটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল আসে, মানে মনে হয় না এটা বাজেট ডিভাইস। এর অন্যতম কারণ হলো ক্যামেরার পাশে থাকা গোল্ডেন কালারের রিং। এর ফ্রেম এবং ব্যাকপার্ট প্লাস্টিকের হলো বিল কোয়ালিটি সলিড মনে হবে। তবে এই কালারটা যদি ভালো না লাগে তাহলে আরও একটা কালার আছে স্টারি ব্ল্যাক। এছাড়াও ফোনটার পোর্টস এবং বাটনস ঠিকঠাকই আছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া হয়েছে যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। সেই সাথে আছে হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, বাম পাশে ট্রিপল সিম স্লট এবং উপরে আছে ডুয়েল স্টেরিও স্পিকার। তাছাড়া এই ফোনটা একাতে ইজিলি অপারেট করতে কোনো সমস্যা হবে না। 192 গ্রাম হলো এই ফোনটার ওজন এবং 8.3 মিলিমিটার হলো ফোনটার থিকনেস। তবে এই ফোনটাতে যেটা নেই তা হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, যা থাকলে কল কোয়ালিটি ভালো হতো। সো ডিজাইনের দিক থেকে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। যদিও ভালো লাগবে না ফোনটার সামনের দিকে আসলে। পাঞ্চল থাকলেও আছে HD+ ডিসপ্লে। তো ফোনটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.6 ইঞ্চ IPS LCD প্যানেল এবং ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1612x720 পিক্সেল। সো অনেকের কাছে এই প্যানেলটা শার্প নাও লাগতে পারে। এই ডিসপ্লের কালার প্রোফাইল, শার্পনেস, ডিটেল প্রাইস অনুযায়ী ভালোই আছে। সাধারণত এই দামের ফোনগুলোর কালার একটু কুলার টোনের হয়ে থাকে। সো বাজেট ডিভাইস হলেও এই প্যানেলটা খারাপ না এবং বেজেল চিনও কিন্তু ঠিক আছে। ভালো বিষয় হলো এতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। সো ফোনটা যখন ব্যবহার করবেন, স্ক্রলিং করবেন বা অ্যানিমেশনগুলি আসবে তখন কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। অন্যদিকে এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 480 নিটস এবং 91% হচ্ছে এর স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের উপরে যে নচ আছে তার মধ্যেই থাকছে ডাইনামিক বার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কল, চার্জিং অ্যানিমেশন এখানে শো করবে। ওকে, এবার তাহলে কথা বলে এই ফোনের পারফরমেন্স নিয়ে। এতে মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর Helio G91 ব্যবহার করা হয়েছে, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অষ্টকর প্রসেসর। এতে বেসিক টাইপের গেম বেশ ভালোভাবে খেলতে পারবেন। সেই ক্ষেত্রে সেটিং একদম লো করে নিলে এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন। ডে টু ডে লাইফে যাবতীয় কাজ হ্যান্ডেল করতে পারবেন। স্ক্রলিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এই সব ধরনের কাজের জন্য একদমই ঠিক আছে। তো এই ফোনটা লঞ্চ হয়েছে একটা ভেরিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 8GB র্যাম প্লাস 8GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ 16GB র্যাম এবং 128GB স্টোরেজ। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। আমি আশা করেছিলাম এখানে অ্যাটলিস্ট থাকবে UFS 2.2। সফটওয়্যার বা ইউআই বললে এতে আউট অফ দ্য বক্স Android 13 বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 13.5 থাকছে। তবে এই ফোনটাতে ফিউচারে কোনো সফটওয়্যার আপডেট আসবে কিনা সেটার ব্যাপারে কিছুই বলা হয়নি। এই ফোনের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ক্যামেরা সেকশন। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, সাথে থাকছে একটা EI লেন্স এবং এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে থাকছে প্যানোরামা, প্রো মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়েল মোড সহ আরও অনেক ফিচার। চলুন তাহলে রিয়ার ক্যামেরায় তোলা বেশ কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। দিনের বেলায় এই ক্যামেরা ডিসেন্ট ছবি তুলতে পারে। শার্পনেস ঠিকঠাক থাকলেও ডিটেলটা আমি বলবো অনেকটাই কম। রাতের বেলায় ছবি তোলার ক্ষেত্রে নাইট মোড অন করে নিলে ভালো ছবি তুলতে পারবেন। আর ভিডিও সেকশনে রিয়ার ক্যামেরা দিয়ে 2K 30 FPS ভিডিও রেকর্ড করা যায়। যদিও ভিডিও কোয়ালিটি আপনি এই ফোনটাতে ভালো পাবেন না, কারণ এতে দেওয়া হয়নি স্টেবিলাইজেশন। আইটেল S24-এর 5000 mAh ব্যাটারি থাকার পাশাপাশি ফোনের বক্সেই থাকছে 8 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। সব মিলে 14,000 টাকা দামের ফোনে পাচ্ছেন ইউনিক ডিজাইন, বেশি র্যাম রমের অপশন, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আর নেগেটিভ সাইড নিয়ে বললে এই ফোনে আছে HD+ ডিসপ্লে, নয়েজ ক্যান্সেলিং মাইক নেই, eMMC 5.1-এর মতো ফালতু স্টোরেজ টাইপ। সো এখন আপনি ডিসাইড করুন এই ফোনটি আপনি কিনবেন কিনা। যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করছি না। ভিডিও শেষ করার আগে আমি জানতে চাই ওভারঅল ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো, দাম হিসেবে এই ফোনটা ঠিক আছে কিনা, এই সব কিছু জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।